বন্ধুরা, আপনাদেরকে যদি বলা হয় যে ডেটাবেস থেকে ডে ওয়াইজ বা মান্থলি ওয়াইজ বা উইকলি ডেটা ফিচ করে দেখান বা ডেটাকে আমাকে ফিল্টারিং করে দেখান, বা আপনাদেরকে যদি বলা হয় কোয়ার্টারলি ডেটা বের করে দেখান, আরো যদি আপনাদেরকে বলা হয় যে দুটো ডেটের মাঝখানে কি কি ট্রানজাকশন হয়েছে বা কি কি ডেটা আছে সেগুলো আমাদেরকে বের করে দেখান, তাহলে বন্ধুরা আপনারা কি করবেন? আপনারা সেই একই কাজ করবেন, ফিল্টার থেকে আপনারা ফিল্টারিং করে ডেটাকে বের করবেন। কিন্তু সেটাও আপনার অনেকটা সময় লাগবে, আর সত্যি কথা বলতে ফিল্টার এখন একটা অনেক পুরনো হয়ে গেছে বা ট্রেডিশনাল বলতে পারেন। তো আমি বলবো যে আজকে আপনাকে এমন একটা এক্সেলের ফিচার সম্পর্কে দেখাবো, সেটা দিয়ে আপনারা ডেটের উপরে যে কোনো ফিল্টারিং করতে পারবেন এবং যত ইচ্ছা যেমন ইচ্ছা তেমন ফিল্টারিং করতে পারবেন এবং খুবই সহজে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা ডেটাকে অ্যানালাইজ করতে পারবেন ডেটের উপরে বেস করে। তো বন্ধুরা দেখা যাক তাহলে আজকের ভিডিওটি। তাহলে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও, আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে দেখুন, আমাদের একটা ডেটাবেস আপনি নিয়েছি, সেখানে আমাদের কি আছে, সেখানে আমাদের একটা ট্রানজাকশন করি, আমরা নেম অফ দ্য শপ আছে, যাদেরকে আমরা মাল বিক্রি করি, কি কি আইটেম বিক্রি করি, সে কম্পিউটারের বিভিন্ন এক্সারসাইজ গুলো আমরা বিক্রি করি, ডেট অফ সাপ্লাই, কবে আমরা সাপ্লাই দিয়েছি এবং কোয়ান্টিটি রেট আর কত টাকার অ্যামাউন্টের আমরা বিক্রি করেছি। তো বন্ধুরা এটা হলো আমাদের ডেটাবেস। আপনারা দেখতে পারেন এখানে ডেটাবেস গুলো আমাদের অনেকটা মোটামুটি একটু বড় নিয়েছি। আপনাদেরকে বলবো আপনারা যত ডেটাবেস বড় নেবেন তাতে কোনো প্রবলেম হবে না। আর বড় বড় ডেটাবেসের ক্ষেত্রে বা যেখানে অনেকগুলো রো আছে সেই সব ক্ষেত্রে তো টাইমলাইন আরো ভালো মতন কাজ করে, আরো ভালো মতন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হবে? সবার আগে আমরা ডেটাবেস তৈরি করে, হ্যাঁ বন্ধুরা একটা জিনিস বলছি, টাইমলাইনের জন্য কিন্তু আমরা সাধারণত টাইমলাইনের জন্য আমরা কি করব? ডেটের উপরে করবো। যেহেতু টাইমলাইন ডেটের উপরে হয়, তাই জন্য আমরা ডেটাবেসের মধ্যে একটা কিন্তু ডেট ফিল্ড আমাদের রাখতেই হবে, না হলে কিন্তু টাইমলাইন কোনো কাজ করবে না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, যে টাইমলাইন করতে গেলে আমাদেরকে সবার আগে পাইভট টেবিল করতে হবে। এই পাইভট টেবিল সম্পর্কে আপনাদেরকে আগের ভিডিওগুলোতে আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে এদের লিংক দিয়ে রাখলাম, আপনারা আগে পাইভট টেবিলটা ভালো করে দেখবেন, তাহলে আরো সুবিধা হবে আপনাদের এটা বোঝার জন্য। তো সবার আগে কি করব? আমরা হচ্ছে ইনসার্ট করব পাইভট টেবিল। তাহলে আমরা এই টেবিলটাকে সিলেক্ট করলাম বা এই পুরো যে রেঞ্জটাকে সিলেক্ট করলাম, বা আপনারা টেবিলেও কনভার্ট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। টেবিলে যদি কনভার্ট করে নেন তাহলে আপনাদের টেবিলটা ডাইনামিক হবে। সেক্ষেত্রে আপনারা যদি পরে আরো এন্ট্রি করতে থাকেন তাহলে বারবার করে আপনাদেরকে রেঞ্জ সিলেক্ট করতে হবে না, আপনারা এটাকে টেবিলেও কনভার্ট করে নিতে পারেন। তাহলে আমরা কি করছি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট সিলেক্ট করে। ওকে, পুরো টেবিলটাকে আমরা সিলেক্ট করলাম বা ডেটা রেঞ্জটাকে আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে পাইভট টেবিল। আপনারা না সিলেক্ট করলেও হবে, পাইভট টেবিলের একটা সুবিধা আছে, অটোমেটিক ওটা রেঞ্জটাকে সিলেক্ট করে নেয়। আচ্ছা, এখান থেকে আমরা করব নিউ ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটে করব না, পাশের কোনো ওয়ার্কশিটে আমরা করব। তাহলে নিউ ওয়ার্কশিট দেওয়া আছে, ওকে করলাম। তাহলে পাশে একটা নতুন ওয়ার্কশিট খুলে গেল। এই যে আমার হলো এখানে ডেটাবেসটা আছে, আর এই পাশের সিটে আমার কি আছে, এইখানে আমরা হচ্ছে অ্যানালাইজটা করব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করব? সবার আগে নেম অফ দ্য শপ, এটা আমি রো এর মধ্যে নিয়ে নিলাম। দেখুন রো এর মধ্যে চলে আসলো নেম অফ দ্য শপ যতগুলো আছে। আর তারপরে হচ্ছে এখান থেকে আমরা অ্যামাউন্টের ঘরটা ভ্যালুতে সবসময় নিউমেরিক ভ্যালু থাকবে, সেখানে অ্যামাউন্টের ঘরটা নিয়ে নিলাম, অ্যামাউন্টের ঘর চলে আসলো। আর কলামে আমরা কাজ করি, কলামে হচ্ছে আইটেম নেমটা নিই। এই দেখুন আইটেম নেম নিলাম। তাহলে এখানে কি হলো? এবিসি কোম্পানি হার্ড ডিস্ক, কিবোর্ড, মনিটর, মাউস, কত টাকার মাল এখানে নিয়েছে, কত টাকার সাপ্লাই আমরা করেছি, সেগুলো অ্যামাউন্ট গুলো এখানে যে গ্র্যান্ড টোটাল এখানে দেওয়া আছে। এটা হলো আমার ডেটা। ওকে, এটাকে আমি একটু বুঝতে সুবিধার জন্য একটু বড় করে দিলাম। ওকে, এটা বর্ডার করে দিলাম, একটু বড় করে দিলাম, আপনাদের যদি বুঝতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। ওকে, দেখুন এইবার আমরা কি করবো? দেখুন বন্ধুরা, এইবার আমরা এরপরে টাইমলাইন সেট করব। তাহলে টাইমলাইন সেট করার জন্য যে ফিল্ডের উপরে আমাকে টাইমলাইনটা সেট করতে হবে, সেই ফিল্ডটা আমরা কি? ডেট অফ সাপ্লাই। তাহলে সেটাকে আমরা কি করব? সোজা গিয়ে ফিল্টার, যে ফিল্টার যে পার্টটা আছে এই ফিল্টারের মধ্যে আমি রাখবো। তাহলে কি হলো? দেখুন বন্ধুরা, এইখানে ডেট অফ সাপ্লাই, এখানে কিন্তু আমার ফিল্টারটা চলে আসলো। এই যে দেখুন, এটা কিন্তু আপনার অটো ফিল্টার হিসাবে কাজ করে। কিন্তু আমরা এখানে কি করব? এটাকে টাইমলাইনে কাজে লাগাবো। তাহলে তার আগে আমাকে কি করতে হলো? তার আগে আমাদের ফিল্ডটাকে, ডেট অফ সাপ্লাই যে ফিল্ডটা, সেটাকে আমরা ফিল্টারের মধ্যে রাখলাম। রাখার সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসলো। এইবার দেখুন বন্ধুরা, অ্যানালাইসে যাব। আচ্ছা, অ্যানালাইজটা পাইভট টেবিলের অ্যানালাইজ, কিন্তু এটা কিন্তু পাইভট টেবিলের অ্যানালাইজ, মানে আমি যদি বাইরে ক্লিক, ট্যাবটা কিন্তু দেখা যাবে না। আমরা এই পাইভট টেবিলের মধ্যে ক্লিক করলেই একমাত্র এটা দেখা যাবে। তাহলে এখানে অ্যানালাইসে গেলাম, অ্যানালাইসে যাওয়ার পরে ইনসার্ট টাইমলাইনে ক্লিক করলাম। ওকে,
ইনসার্ট টাইমলাইনে ক্লিক করার পরে এইবার দেখুন এইখানে ডেট অফ সাপ্লাই, অনলি ডেট ফিল্ডই আসবে, আদারওয়াইজ কোনো ফিল্ড এখানে আসবে না। তাহলে ডেট অফ সাপ্লাই এখানে শো করছে, আমার এই ফিল্ডটা শো করছে, ওকে করে দিলাম। যেই ওকে করলাম এইবার দেখুন আমার এখানে একটা টাইম লাইনের একটা বারের মতন খুলে গেল। এইখানেই আমার সমস্ত কাজ হবে। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে কি করে কাজ করছি আমরা। ওকে, এইখানে বুঝার আগে দেখুন এই পার্টটাতে দেখুন একদম কোণে ডান দিকে দেখুন এখানে লেখা আছে মান্থ, এখানে একটা বাটন আছে, এখানে ক্লিক করলাম। এবার আপনি ডেটাটাকে কিভাবে অ্যানালাইজ করবেন, ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি না ডেজ। ওকে, আচ্ছা আপনি যদি ইয়ারলি করেন, ক্লিক করলাম দেখুন ইয়ারলি করেন, তাহলে এখানে 2022 দেখাচ্ছে, মানে আমাদের সমস্ত ডেটাই 2022-এই আছে, ওই জন্য 2022-ই এক পর্যন্ত দেখাবে। 2021 বা 2023 বা 2020 দেখাবে না, কারণ ওরা দেখে নিয়েছে আমাদের ডেটার মধ্যে 2022 সাল ছাড়া আর কোনো ইয়ারের ডেটা নেই, তাই জন্য অটোমেটিক্যালি ওরা 2022-ই শো করছে। ওকে, তাহলে এখানে আমাদের লাভ নেই, পরেরটাতে চলে আসে কোয়ার্টারলি। এই দেখুন কোয়ার্টারলি, কোয়ার্টার মানে কি হয়, জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা কোয়ার্টার, এপ্রিল মে জুন একটা কোয়ার্টার, এইভাবে এক বছরে 4টা কোয়ার্টার। তাহলে আমি যদি 1-এ ক্লিক করি, তাহলে দেখুন 1-এ মানে এটা কি হলো, জানুয়ারি থেকে মার্চ এই মাসের মধ্যে আমার কোন কোন দোকানকে আমি কত কত মাল সাপ্লাই দিয়েছি, কি কি মাল সাপ্লাই দিয়েছি, দেখুন পুরো ছক এখানে চলে আসলো। আইটি ওয়ার্ল্ডকে আমি কিবোর্ড দিয়েছি কত, 1200 টাকার। ওকে, সারগমকে আমি দিয়েছি হার্ড ডিস্ক 82,000 টাকার। টোটাল অ্যামাউন্টটা আমার অটোমেটিক চলে আসলো। আমি যদি কোয়ার্টার 2 দেখি, কোয়ার্টার 2 মানে এপ্রিল মে জুন, তাহলে এপ্রিল মে জুনের ডেটা চলে আসলো। দেখুন খুব সহজে চলে আসলো, দেখুন অটোমেটিক চলে আসছে, মানে কতটা ইজি এবং কত সহজে আমরা ডেটাকে অ্যানালাইজ করতে পারবো। এবার চলে আসছি আমরা মান্থলি। দেখুন মান্থলি ডেটা, জানুয়ারি মাসে আমার কোনো ডেটা নাই, দেখুন কোনো ডেটা শো করছে না, কারণ জানুয়ারি মাসে আমার দেখুন কোনো ডেটাই নাই, তাই জন্য এখানে শো করছে না। ফেব্রুয়ারিতে দেখুন এটা ফেব্রুয়ারি মাসের, মার্চে দেখুন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হলো। এইবার দেখুন আমি যদি চাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, বা আমি যদি চাই যে কোনো 3টা মাসের, যে আমার এপ্রিল থেকে শুরু করব, এই যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট ধরে টেনে দিই, এপ্রিল থেকে এপ্রিল, মে, জুন, জুলাই ক্লিক করলাম। দেখুন এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাসের আমাকে কাকে কাকে মাল সাপ্লাই দিয়েছি টোটালটা চলে আসলো। বন্ধুরা সত্যি কথা বলতে একটা দারুণ ইন্টারেস্টিং একটা বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টারে কিন্তু এইভাবে অত সহজে কিন্তু টাইমলাইন ছাড়া, ফিল্টারে শুধুমাত্র ফিল্টারে যেসব আমরা অ্যাপ্লাই করি সেখানে কিন্তু এত সহজে হয় না, সেখানেও হয় কিন্তু সেখানে অনেকটা খাটতে হবে, যেখানে আমরা যেভাবে আমরা ডেটাকে খুব সহজেই আপনি বলতে বলতে আমি করে দিলাম, তো সেইভাবে কিন্তু ফিল্টারে হয় না। ফিল্টারে করতে গেলে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ফিল্টার থেকে ডেট ফিল্টার, সেখান থেকে আমাদেরকে বেছে বেছে সেগুলোকে নিতে হবে, কিন্তু এইখানটা দেখুন দারুণ। আচ্ছা এবার চলে আসি ডে ওয়াইজ। আমি যদি ডে ওয়াইজ করি, দেখুন এখানে প্রতি মাসের ডেট দেখা যাচ্ছে, দেখছেন এই দেখুন এই বারটাকে, এই যে নিচে যে বারটা আছে সেই বারটাকে আমি সরাই দিলাম। দেখুন জানুয়ারি মাস থেকে শুরু করে জানুয়ারি মাসে কোনো ডেটা নাই, আমি আরম্ভ করলাম, ডেটা আমার আছে ফেব্রুয়ারি মাস থেকে। ধরুন আমি যদি চাই পার্টিকুলার একটা ডেট থেকে আরেকটা ডেট পর্যন্ত, আমি চাই ফেব্রুয়ারি মাসের আমি 1 থেকে 15 পর্যন্ত ছেড়ে দিলাম। দেখুন ফেব্রুয়ারি মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত কাকে কাকে মাল সাপ্লাই দিয়েছে এখানে পরিষ্কার চলে আসলো। তাহলে আপনি শুধু মান্থ ওয়াইজ না, ডেট ওয়াইজও আপনি এখানে অ্যানালাইজ করতে পারবেন। আপনার যদি এটা সুবিধা হয় আরো এটাকে বড় করে দেন, আরো ভালো হবে। এই বারটাকে যদি আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেন তাহলে আরো ভালো হবে, আরো ভালো মতন আপনি এটাকে অ্যানালাইজ করতে পারবেন। দেখুন আমি যদি চাই যে মার্চ মাসের, দেখুন মার্চ মাসের আমি 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ বা আমি 15 তারিখ পর্যন্ত দেখবো। এই যে দেখুন মার্চ মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কারা কাদের 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 মাল সাপ্লাই দিয়েছে সমস্ত কিছু চলে আসছে। তাহলে কতটা ইজিলি আমরা কোনো ডেটাকে অ্যানালাইজ করতে পারবো, এটাই হচ্ছে আমার টাইমলাইনের কাজ। এছাড়াও আর কি আছে বন্ধুরা, টাইমলাইনের যে স্লাইসারটা আছে, এই স্লাইসারটাকে কিন্তু আমরা ইচ্ছা মতন এটাকে মডিফাই করতে পারবো। যেমন দেখুন এই যে টাইমলাইনে যখন ক্লিক করলাম এখানে অপশন একটা চলে আসলো, টাইমলাইন টুলস। এই অপশনের মধ্যে দেখুন কি কি আছে, এখানে দেখুন বিভিন্ন ডিজাইন আছে, এই যে দেখুন বারের ডিজাইন আছে, আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন। ওকে, আরো অনেক কিছু আছে। আর ডান দিকে দেখুন এখানে শো এর মধ্যে যে অপশনগুলো আছে, স্ক্রল বার বলতে এটাকে বোঝাচ্ছে আপনি যদি চান যে স্ক্রল বারটাকে আপনি রাখবেন না, তাহলে এখানে এই চেক বক্সটাকে
আউট করে দেন। দেখুন স্ক্রল বার নেই। আপনি যদি চান যে হেডার, ডেট অফ সাপ্লাই, হেডারটাকে রাখবেন না, সেখান থেকে আপনি এখানে ক্লিক করে দিন, হেডারটা নাই। আপনি যদি চান যে আমরা যে অংশটুকু সিলেক্ট করছি সেই অংশটুকু বা সিলেকশন লেভেল যেটা বলছে সেটা এখানে আপনি রাখবেন না, সেখানে এখানে ক্লিক করলেন, সেটাও থাকবে না। তাহলে এইভাবে আপনারা স্লাইসারটাকে মডিফাই করতে পারবেন বন্ধুরা। ওকে, তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাকলো। আমাদের স্লাইসার আর লাস্ট ভিডিওতে যেমন আমরা দেখিয়েছিলাম স্লাইসার, আপনারা চাইলে লাস্ট ভিডিওটাতে দেখতে পারেন। স্লাইসারটাও কিন্তু এই টাইম লাইনের মতনই ইন্টারেস্টিং। আর আজকে দেখালাম টাইম লাইন। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।